সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কামিজ কাটিং। তবে এটার হাতা আলাদা দেওয়া নাই, সাইড থেকে কিভাবে হাতাটি বের করতে হয়। তো এরকম ভিডিও আমার অনেক আপুরাই চাইছে যে কিভাবে হাতা বের করতে হয়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সাইড থেকে হাতা বের করতে সমস্যা বোধ করেন। তো এই ভিডিওটা দেখলে সহজেই আপনারা সাইড থেকে হাতা বের করে নিতে পারবেন, কারণ হাতা অনেক জামাতে কিন্তু হাতা আলাদা করে দেওয়া থাকে না। তো আমি এটাকে কিন্তু সমান যে গলার চিহ্নটা সেইভাবে দৌড়ে এরপর হচ্ছে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, যেটা আর কি গলা না থাকে। অনেক জামাতে তো গলার ডিজাইন থাকে না, শুধু গজ কাপড়ও থাকে। তো যাই হোক, এরকম সাইড করে নেবেন। এটা হয়েছে ভাঁজটা। এই ভাঁজটাই অনেকে দিতে জানে না আমার নতুন আপুরা, কারণ বুঝতে পারে না যে কিভাবে হাতাটি বের করব। সমান করে তারা কি করে ধরে ফেলে, এরপর হচ্ছে হাতা সমস্যা হয় বের করার জন্য। তো এইভাবে আপনারা সাইড করে নেবেন, গলার ডিজাইন থাকুক বা না থাকুক আপনারা এরকমভাবে সাইড করে নেবেন। আর যদি গলাতে এরকম ডিজাইন দেওয়া থাকে তাহলে সেটা সই রেখে এরপর হচ্ছে বাঁশটি দিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে 4 ভাঁজ দিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর এটাকে সমান করে নিতে হবে। এরপর আমি এটার যে যতটুকু লম্বা লাগবে ততটুকু নিব। তো এই যে এখানে উপরে কিন্তু চাইলে আরও বাড়িয়ে নেওয়া যায়। 46 ইঞ্চি লম্বা নিয়ে কাটতেছি, কারণ এক্সট্রা কাপড় সহ। এরপর হচ্ছে আমি ফুট নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চি ফুট নিয়ে এইভাবে করে আমি ফিতাটা ধরেই দাগ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কেল দিয়েও এই সোজা দাগটি দিতে পারেন। এরপর আরমল বা বগল যেটাই বলেন না কেন, সেটা কিন্তু 6 ইঞ্চি নিলাম আরমল। এই তো 6 ইঞ্চি আরমলের মাপ নেওয়ার পর সেই নিচ থেকেই বডির যে মাপ সেটা হবে। তো এখানে আমি প্রথমে সোজা করে একটি দাগ দিয়ে দিব, আর এখানে বডি হবে 40। তো সেটা আমি পরে বোঝাবো। এখন হচ্ছে এই যে আমি বগলের নিচ থেকে একটি দাগ দিলাম। এরপর হচ্ছে 13 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিলাম বা মার্জিন করে নিলাম। এরপর হচ্ছে আবারও 20 ইঞ্চি নিচে ফাড়ার জন্য মার্জিন করে নিয়েছি। এই যে 13 ইঞ্চি, 20 ইঞ্চি, আর বগলে উপর থেকে কিন্তু 6 ইঞ্চি। এই যে উপর থেকে 6, 13 আর হয়েছে 20 ইঞ্চি হচ্ছে ফাড়া নিচে। এটা হচ্ছে নিচের যে কতটুকু নিচে আপনারা দিবেন সেটা যদি না বোঝেন এই জন্য। এরপরে যে ঘেরের যে চওড়াটা সেটা 14 বা 13 এরকম নিতে হবে যদি বেশি ঘের পড়ে, আর কম পড়লে আরও কম নেবেন। তো এরপর হচ্ছে আমি ফিটিংসের যে মাপ সেটি নিব, ঠিক আছে। অনেকের তো অনেক রকমের হয়, 4 ভাঁজের হিসাব করে যার যেরকম মাপ আসবে সে আন্দাজে নেবেন। আমি এখানে 40 বডি তো 10 নিয়ে আবার 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই যে 40 ইঞ্চি নিয়েছি। এরপর হচ্ছে এখানে নিব 8.5 ইঞ্চি। এখানে কোমরটা একটু ফিটিংস বেশি হবে পরবে যার জামা। তো আমি 8.5 নিয়ে এরপর হচ্ছে আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি। এরপর এইখানে হবে আরও কম। অনেকের কিন্তু এখানেও 40 নিতে হয়, বডির যা এখানেও তা নিতে হয়। আমি এখানে নিয়েছি 9.5 ইঞ্চি। তো এই যে বড় দাগটা এটা হয়েছে 9.5, ঠিক আছে। এখন এই যে এখানে কতটুকু নিচে নিলাম, এখানে নিয়েছি 10, এখানে নিয়েছি 8.5, এখানে নিয়েছি 9.5, ঠিক আছে। বডিতে 10, কোমরে 8.5, হিপের এখানে 9.5, এরকম আন্দাজে আমি নিয়েছি। যার যেরকম মাপ আসবে আপনারা সে আন্দাজে নেবেন। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে শেপ কাট ছাড়াও হাত দিয়ে দেওয়া যায়। তো শেপ কাট থাকলে এভাবে করে আপনারা শেপ কাট দিয়ে এই শেপটি দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে নিচে সোজা করে দাগটি যে 14 ইঞ্চি বা 13 ইঞ্চি নেবেন ঘের, সেখানে মিলাতে হবে। এই যে এরপর এই শেপ কাটটিকে সোজা রেখে, এই যে এইভাবে সোজা রেখে হয়েছে রাউন্ডটি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই যে এইখানটাতে যে আরমলের রাউন্ডটি সেটি দিয়ে দিব। এই যে এরকমভাবে রাউন্ডটি দিয়ে দিতে হবে। আর এখানে তালপাট হবে, সেটা আমি সেলাই করার সময় কেটে নেই আর সেই সময়টাতে দেখাই। তো যাই হোক, এখানে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি ডাউন করে আরও একটি দাগ দিয়ে দিলে কিন্তু আপনাদের তালপাটের যে রাউন্ডটি সেটি হবে। আর এখানে গলার চওড়া নিলাম 2.5 ইঞ্চি।
তালপাটটা আপনারা যখন কাটবেন তখন কিন্তু সামনের পাটেই হবে, পিছনের পাটটা সরিয়ে নিয়ে কাটতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমি কেটে নিব। তবে তালপাট এখন আমি আর কাটবো না। তালপাটের জন্য সামনের যে উপরেরটাই কিন্তু সামনের পাট, তো সামনের যে পাটটা হবে সেখানে আমি একটি মার্জিন করে দেখিয়ে দিয়েছি যে এরকমভাবে আপনারা ডাউন করে কেটে নেবেন তালপাটের জন্য। না বুঝলে তালপাট কাটতে যাবেন না, তাহলে কিন্তু জামাটা নষ্ট হয়ে যাবে। তালপাট ছাড়াও যে জামা হবে না তা না, যদি আপনারা বুঝে কাটতে পারেন তাহলেই কাটবেন, আর নয়তো কাটার দরকার নাই। এখন হচ্ছে এই যে এখানে নিচে যেই পাটটা থাকলো সেটা হাতাতে দিয়ে দিব। তো এখানে এই যে আমি এটাকে আপনাদের দেখিয়ে দিব, টিক চিহ্ন, এই যে ফাড়ার চিহ্ন, আর এটা হচ্ছে যে শেপ সেইটা, এটা হচ্ছে যে বডি সেলাই, সেইখানে আমি এরকম ছোট ছোট করে চিহ্ন দিয়ে দিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কামিজটা কাটিং করতে হয়। এখন যে সাইড থেকে হাতাটা থাকলো সেটা কিন্তু আপনারা চাইলে এইভাবে ভাঁজ করেও নিতে পারেন, তাহলে কিন্তু হাতা একটু শর্ট হবে। তো এই যে 15 ইঞ্চি, 16 ইঞ্চি বা 17 ইঞ্চি কিন্তু কাপড় অন্তত কমসে কম থাকতে হবে। এরপর আমি এইভাবে লম্বালম্বি করে ভাঁজটা নিলাম। ওইভাবে কাটবেন আপনারা যদি বেল স্লিপ কাটেন বা নিচে কোনো কুচি দেন তাহলে ওইভাবে ভাঁজটি নেবেন ডিজাইন করতে চাইলে। আর এইভাবে আমি নিলাম লম্বালম্বি করে ভাঁজ। এটা চাইলে ফুল হাতা, চুড়ি হাতা, যে কোনো হাতাই তৈরি করতে পারবেন। তবে এই যে এখানে যে চওড়াটা ছোট্ট করে একটি পট্টি ভগলের নিচ দিয়ে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমি যতটুকু হাতাটার লম্বা রাখবো ততটুকু আন্দাজে কাপড় কেটে নিব। 18 ইঞ্চি কাপড় আমি এখানে নিয়েছি। 4 কোয়ার্টার হবে, 3 কোয়ার্টার হাতা 16 ইঞ্চি হয়। তো এই যে 4 ভাঁজে ভাঁজ আছে এখানে। এরপর হচ্ছে এই যে এখান থেকে আমি হাতার যে লম্বাটা সেটা দেখিয়ে দিব। তার আগে এই যে এখানে যে ছোট্ট একটি পট্টি হবে সেটা আমি এখানে এইভাবে কাপড়টিকে ভাঁজ করে দিয়ে দিলাম। এখন হয়েছে হাতার যার যেরকম নেবেন সে আন্দাজে নেবেন, 17, 18 এরকম। তো 18 ইঞ্চি লম্বা নিয়ে আমি কাটতেছি এক্সট্রা কাপড় সহ। তো 3.5 ইঞ্চি নিচ থেকে কিন্তু ফিতাটা এভাবে ধরে 3.5 ইঞ্চি নিচ থেকে বরাবর একটি দাগ টেনে দিলাম। এরপর নিব আমি ফিটিংসের মাপ, আরমোলের যে ফিটিংস সেটা। এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি। এরপর হচ্ছে এইভাবে করে রাউন্ডটি মিলিয়ে দিব। এই যে এটা হচ্ছে আরমোলের যে রাউন্ড সেটা। এখন নিব হাতের মুখের মাপ। তো এখানে নিয়েছি 5.5 ইঞ্চি, আর এটা হচ্ছে যে ভাঁজ হবে। তো ঠিক আছে, আমি এখন এখান থেকে মুখের সাথে শেপ কাটে এইভাবে দৌড়ে মিলিয়ে নিব। এই যে আলগা যে আমি পট্টিটা দিলাম বগলের নিচে, এটা আপনারা পিন আপ দিয়ে আটকে নেবেন তাহলে বেশি ভালো হয়। আর আমার এখানে যে এটা একটু সরে গিয়েছিল মাথাটা, আবারও সমান করে ধরে নিলাম। এই যে এটা সমান করে ধরে নিতে হবে। এই যে এটা কিন্তু সরে গেল, তো আবার এটা সমান করে দৌড়ে বসিয়ে নিব এটার মাপ মতো। তো এখনও হয় না, এই যে দাগ বরাবর আনবো, এনে হয়েছে। এখন কেটে নিব। যদি আমি এটা পিন আপ করে নিতাম তাহলে আর এটা সমস্যাটা হতো না। তো আপনারা পিন হেজাপের যে পিন সেটা দিয়ে আটকে নিতে পারেন বা সুই দিয়ে আটকে নিতে পারেন, তাহলে এই পট্টির কাপড়টি কাটতে বেশি সুবিধা হবে। এই যে এই তো কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর একটি হাতা হয়ে গেছে। সাইড থেকে কাপড় এভাবে সাইড করে রেখে এরপর এই হাতাটি বের করে নিয়েছি। অনেকেই কিন্তু এই হাতাটি কিভাবে বের করবে সেটা পারে না। তো আশা করছি আপুরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা। এই যে এখানে বন্ধ পাশ আছে একটাতে, সেটা আমি মাঝখানে কেটে এরপর হচ্ছে জোড়াটা কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দিব। এখানে 4 পিস হয়েছে, এরকম টুকরা 4 পিস হয়েছে, এরকম সেলাই দিয়ে এইভাবে করে এই পট্টিটি জয়েন করে নিবে। এই যে ঠিক আছে। তো আশা করছি কাটিংটা আপনারা বুঝতে পারছেন। আর এটা হয়েছে একদম নিচে যে একটু পার ছিল সেটা হাতাতে এইভাবে দিয়ে দিবেন, দেখতে বেশি ভালো লাগবে।
তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি কোথাও আপনারা বুঝতে না পারেন রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও কী ধরনের চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।